आजा बेटा मेरा हाथ पकड़, आजा आजा बेटा आजा, बस थोड़ी और हिम्मत है, आजा बेटा। কি হতো যদি মানুষ ডাইনোসরকে শুধু ফিরিয়ে না এনে বরং পরিবর্তন করত তাদের জিন তত্ত্ব? এক দ্বীপে লুকিয়ে আছে ব্যর্থ এক্সপেরিমেন্টের ফল, যেখানে জন্ম নিয়েছে ভয়ঙ্কর মিউট্যান্ট ডাইনোসর। বিজ্ঞানীদের এক দল এসেছে সেই দ্বীপে সংগ্রহ করতে প্রাগৈতিহাসিক ডিএনএ, যা হয়তো মানব জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, তারা কি বাঁচতে পারবে ওই দ্বীপের নরক থেকে, নাকি ডাইনোসরের পুনর্জন্মই হবে তাদের শেষ অধ্যায়? তাহলে চলুন বেশি দেরি না করেই আমরা গল্পে ফিরে যাই। মুভির শুরুতেই আমাদের 17 বছর আগের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপে কয়েকজন বিজ্ঞানী মিলে একটি রিসার্চ সেন্টার তৈরি করেছিল। সেখানে তারা বিভিন্ন ডাইনোসরের জেনেটিক পরীক্ষা করেছিল। এছাড়াও ডাইনোসরের ডিএনএ মডিফিকেশন করে নতুন নতুন প্রজাতি উদ্ভাবন করাই ছিল তাদের প্রধান কাজ। এতে তারা সফল হয় এবং তারা ডি-রেক্স নামক ভয়ঙ্কর একটি ডাইনোসরের উদ্ভাবন করে। একদিন তারা ডি-রেক্সকে নিয়ে রিসার্চ করার সময় একজন বিজ্ঞানী ভুল করে একটি চকলেটের খোসা সেই ল্যাবের ভেতর ফেলে চলে আসে। তখন সেই চকলেটের খোসা একটি দরজার ভেতর গিয়ে দরজাটি ম্যালফাংশন হয়ে যায়। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, ডি-রেক্সকে ওই দরজা দিয়েই বন্দি করা ছিল। ম্যালফাংশনের কারণে দরজাটি বন্ধ না করাই ডি-রেক্স সেখান থেকে বের হয়ে যায় এবং সকল বিজ্ঞানী মেইন দরজা বন্ধ করে বের হয়ে আসলেও একজন বিজ্ঞানী সেখানে বন্দী হয়ে যায় এবং ডি-রেক্স তাকে খেয়ে ফেলে। ডি-রেক্স পুরো ল্যাবটি ধ্বংস করে ফেলে এবং যারা জীবিত ছিল তারা প্রাণের ভয়ে সেই দ্বীপ ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার পর 17 বছর কেটে যায়। দেখা যায় বিজ্ঞানীরা ডিএনএ এর সাথে মিউটেশন করে বিলুপ্তপ্রায় প্রাণী ডাইনোসরকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে এনেছে। কিন্তু বর্তমান পৃথিবীর জলবায়ু ডাইনোসরদের জন্য উপযুক্ত নয়। শুধুমাত্র কিছু উষ্ণ এলাকার চারপাশে অক্সিজেনের মাত্রা কম থাকায় সেইখানে ডাইনোসরেরা টিকে আছে। যদিও সেই সব অঞ্চলগুলোতে মানুষদের যাওয়া সম্পূর্ণ নিষেধ। দৃশ্য পরিবর্তন হয় এবং দেখা যায় নিউ ইয়র্কের রাস্তার অবস্থা খুবই খারাপ। চারিদিকে শুধু জ্যাম, কারণ এক বিশাল ডাইনোসর রাস্তার মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এই জ্যামের মধ্যে মার্টিন নামের একজন লোক ছিল। সে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করত। মার্টিন এখানে বেনেট নামের এক মহিলার সঙ্গে দেখা করতে এসেছে। বেনেট তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন খুঁজছো আর আমার খোঁজ তোমাকে কে দিয়েছে? তখন মার্টিন বলে, একজন এক্স আর্মি অফিসার তোমার কথা বলেছে। তুমি নাকি যে কোনো জিনিস খুঁজে বের করতে দক্ষ, তাই আমি তোমাকে একটি কাজ দিতে চাই, অনেক টাকার কাজ। এটা শুনে বেনেট বলে, কাজটা কি? তখন মার্টিন বলে, পৃথিবীতে এখন খুব বেশি ডাইনোসর বেঁচে নেই, শুধুমাত্র ইকুয়েডর ছাড়া। তারা এখন সেইখানে যেতে চলেছে। সেখানে যেহেতু মানুষের যাওয়া নিষেধ, তাই সরকারকে গোপন রেখে পৌঁছানোর জন্য বেনেট এর সাহায্য প্রয়োজন। এরপর মার্টিন তাকে একজন জীববিজ্ঞানীর কাছে নিয়ে যায়, যার নাম ছিল হেনরি। সে ডাইনোসরের কঙ্কাল নিয়ে ছোটখাটো একটি অ্যামাউন্টমেন্ট পার্ক পরিচালনা করত এবং মার্টিন এখানে বলে, তারা আসলে মানুষের হার্টের সকল রোগ দূর করার জন্য একটি ঔষধ তৈরি করতে চাই। আর সেই ঔষধ তৈরি করার জন্য তাদের 3 প্রজাতির ডাইনোসরের রক্ত লাগবে। মাটিতে হাঁটতে পারা টাইটানোসরাস, সমুদ্রে সাঁতার কাটা মজোসরাস এবং উড়তে পারা ক্যাটজাল কোয়ার্টলেস। এই 3টি প্রজাতির ডাইনোসর হলো সব থেকে বড় ডাইনোসর। আর এই ঔষধ তৈরি করার জন্য সবচেয়ে
বড় প্রজাতির ডাইনোসরের রক্তের প্রয়োজন ছিল, কারণ এদের গড় আয়ু 100 বছরেরও বেশি। তাছাড়া প্রাণীগুলো যত বড়, তাদের হার্টও অনেক বড়, তাই তাদের কাজ হলো জীবন্ত ডাইনোসরের শরীর থেকে রক্ত জোগাড় করা। কিন্তু বেনেট সবকিছু শুনে ভেবে পায় না যে তারা কিভাবে জীবন্ত ডাইনোসরের থেকে রক্ত জোগাড় করবে। এই কাজের জন্য মার্টিন তাদের $10 মিলিয়ন দেওয়ার প্রস্তাব দেয়। এতে বেনেটও রাজি হয়ে যায়। এরপর তারা একটি প্লেনে করে রওনা দেয় সুরিনাম দেশের রাজধানী প্যারামারিতে, কারণ এখানে বেনেট তার বন্ধু ডানকানকে নিতে এসেছিল। একসময় তারা দুজন একসঙ্গে কাজ করত, কিন্তু এখানে ডানকান মিশনে যেতে রাজি হয় না। বেনেট এবং মার্টিন তাকে অনেক বোঝায়, কিন্তু কোনো কাজ হয় না। তখন বেনেট মার্টিনকে বলে, তুমি যদি $10 মিলিয়ন কে দ্বিগুণ করে দিতে পারো, তাহলে আমি ডানকানকে রাজি করিয়ে নেব। এই কথা শুনে মার্টিন বুঝে যায় বেনেট প্ল্যান করে টাকা দ্বিগুণ করে নিচ্ছে। এতে মার্টিন কিছু বলে না, সে রাজি হয়ে যায়। এখানে ডানকান এর পাশাপাশি ববি নামের একজন স্পেশাল ফোর্স অফিসারকে নেওয়া হয় তাদের সুরক্ষার জন্য। এরপর তারা ইকুয়েডরের দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ববি সুরক্ষার জন্য নিউরোটক্সিন বিষ তার সাথে নিয়েছিল, যাতে করে ডাইনোসরদের সহজে অবশ করে ফেলা যায়। কিন্তু হেনরি এই কাজে রাজি ছিল না, কারণ ডাইনোসরদের মারা তাদের উদ্দেশ্য নয়। তারা ডাইনোসর রক্ত সংগ্রহ করার জন্য একটি বিশেষ ডিভাইস তৈরি করেছিল। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা সমুদ্রের মাঝে আরো ছোট একটি নৌকা দেখতে পাই, যেখানে মাইকেল নামের একজন লোক তার 2 মেয়ে টিনা এবং লিনাকে নিয়ে সাউথ আফ্রিকার রাজধানী কেপটাউনে যাচ্ছিল। নৌকাতে টিনার বয়ফ্রেন্ড জেভিয়ারও ছিল, কিন্তু মাইকেল জেভিয়ারকে একদমই পছন্দ করত না। তাই সে তার মেয়ে টিনাকে বলে, তুমি এই ছেলেকে কি দেখে পছন্দ করেছো? তখন টিনা বলে, বাবা, আমি শুধু জানি ও আমার জন্য সবকিছু করতে পারে। এরপর তারা দূর সমুদ্রে বিশাল কিছু একটা তাদের দিকে ছুটে আসতে দেখতে পাই। সবাই ভেবেছিল ওটা হয়তো কোনো ডলফিনের দল, কিন্তু তখনই তাদের সামনে চলে আসে বিশাল এক ডাইনোসর মজোসরাস। তারা কিছু বুঝে ওঠার আগেই ডাইনোসর তাদের নৌকায় ধাক্কা দেয়, যার কারণে নৌকা উল্টে যায় এবং জেভিয়ার নৌকার ভেতরে আটকে যায়। মাইকেল তার 2 মেয়েকে নৌকার উপরে উঠতে বলে এবং সে কোনো রকমে জেভিয়ারকে বাঁচিয়ে নেয়। পরবর্তী দৃশ্যে আমরা নৌকার ভেতর বেনেটে এবং তার টিমকে দেখতে পাই। তারা স্বাভাবিকভাবেই তাদের মিশন পরিচালনা করছিল, কিন্তু বেনেট জানতো যে মিশনটি বিপজ্জনক হতে যাচ্ছে। তাই সে হেনরির সাথে বসে কিছু প্ল্যান করে। পরদিন সকালে ডানকান বুঝতে পারে তাদের রেডিওতে বেশ কয়েকবার কেউ সাহায্যের জন্য সিগন্যাল পাঠিয়েছে। ডানকান সিগন্যাল শোনার সাথে সাথে নৌকার সবার সঙ্গে কথা বলে এবং বলে, আমাদের এখান থেকে 28 মাইল উল্টো পথে কেউ বারবার সাহায্যের জন্য সিগন্যাল পাঠাচ্ছে। এটা শুনে বেনেট বলে, আমাদের এক্ষুনি তাদের সাহায্য করা উচিত। কিন্তু ববি বলে ওঠে, আমরা মজোসরাসকে খুঁজে পেয়েছি, তার থেকে রক্ত সংগ্রহ করতে আমাদের 2 ঘন্টা সময় লাগবে। আমরা 2 ঘন্টা পরেই তাদের বাঁচাতে যাই। মার্টিনও এতে একমত হয়, কারণ তাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র ডাইনোসরের রক্ত সংগ্রহ করা। কিন্তু ডানকান বলে, না, আগে আমরা ওই লোকগুলোকে বাঁচাবো। যেহেতু ডানকান এই নৌকার মালিক, তাই তার আদেশ মতো সবাই নৌকা ঘুরিয়ে নেয়। অন্যদিকে মাইকেল এবং তার পরিবার নৌকার উল্টো দিকে বসে সাহায্যের জন্য অপেক্ষা করছে। তারা দূর থেকে ডানকানের জাহাজ আসতে দেখতে পায়। এরপর ডানকান মাইকেলের পুরো পরিবারকে উদ্ধার করে। এরপর তারা তাদের মিশনে মনোযোগ দেয়। তারা তাদের আশেপাশের এরিয়া স্ক্যান করে দেখতে পায় একটি বিশাল মজোসরাস তাদের দিকেই আসছে। তখন মাইকেল বুঝতে পারে তাদের ওপর যে জন্তুটি হামলা করেছিল সেই জন্তুটিকে খোঁজার জন্য এরা এখানে এসেছে। তখন তারা ভয় পেয়ে যায়, কিন্তু মার্টিন তাদের মিথ্যা সান্ত্বনা দেয় এবং বলে, সামনে একটি দ্বীপপুঞ্জে মানুষের বসতি রয়েছে, তারা মাইকেলের পরিবারকে সেখানে নামিয়ে দেবে। ততক্ষণে সেই বিশাল ডাইনোসর সেখানে চলে আসে এবং সবাই ডাইনোসরের পিছু করতে থাকে। বেনেট নিজেকে জাহাজের সঙ্গে বেঁধে ফেলে
এবং প্রস্তুত হয় ডাইনোসরের থেকে রক্ত নেওয়ার জন্য। কিন্তু ডাইনোসরের এক ধাক্কায় জাহাজের অবস্থা খারাপ হয়ে যায়। বেনেট জাহাজ থেকে পড়ে যাচ্ছিল এবং ডাইনোসর তাকে খাওয়ারও অনেক চেষ্টা করে, কিন্তু ডক্টর হেনরি এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর বেনেট ডাইনোসরের দিকে বন্দুক তাক করে রক্ত নেওয়ার জন্য, কিন্তু সে চাইলেই বন্দুক চালাতে পারছিল না, কারণ তাকে 10 মিটার দূর থেকে বন্দুক চালাতে হবে, না হলে রক্ত নিতে পারবে না। অবশেষে সে সফল হয়। ডাইনোসরের থেকে সামান্য একটু রক্ত তারা সংগ্রহ করে ফেলে। এরপর সেই রক্ত লিকুইড নাইট্রোজেনের ভেতর সংরক্ষণ করে। এরপর হেনরি বেনেটকে বলে, আচ্ছা, তুমি কি ভেবে দেখেছো এই রক্ত আমরা যে কোম্পানির হাতে তুলে দিচ্ছি, তারা এই রক্ত দিয়ে হার্টের ওষুধ তৈরি করে অনেক দামে বিক্রি করবে। এটা কি ঠিক? এর থেকে ভালো আমরা এই রক্ত ওপেন সোর্স করে দিই, যাতে পৃথিবীর সবাই এই মহামূল্যবান রক্তের বেনিফিট পাবে। কিন্তু বেনেট জানতো এই কাজ করলে তার কোনো লাভ হবে না, তাই সে রাজি হয় না। এরপর তারা খেয়াল করে স্পাইনোসরাস নামের এক ডাইনোসর, যারা মাটিতে এবং পানিতেই বসবাস করতে পারে, তারা জাহাজটিকে ঘিরে ফেলেছে। এটা দেখে হেনরি অনেক ভয় পেয়ে যায়। এরপর ববি বন্দুক হাতে স্পাইনোসরাস এর দিকে একের পর এক গুলি ছুড়তে থাকে। তখনই হঠাৎ করে একটি ডাইনোসর ববিকে সমুদ্রে টেনে নিয়ে যায়। এরপর বিশাল সেই মজোসরাস আবারও তাদের ওপর হামলা করে, যার কারণে লিনা সমুদ্রে পড়ে যাচ্ছিল, কিন্তু মাইকেল তাকে বাঁচিয়ে নেয়। এগুলো দেখে ডানকান বুঝতে পারে তাদের বাঁচতে হলে কম গভীর পানিতে যেতে হবে। এরপর তারা জাহাজটিকে নিয়ে দ্বীপপুঞ্জের দিকে যেতে থাকে। এমন ভয়ঙ্কর হামলা দেখে মাইকেল তার মেয়েকে রেডিওতে সাহায্যের জন্য সিগন্যাল পাঠাতে বলে, কিন্তু তখনই মার্টিন সেখানে চলে আসে, কারণ সরকারি কোনো কোস্ট গার্ড যদি তাদের বাঁচাতে আসে তাহলে তাদের এই মিশন ফেল হয়ে যাবে। সে টিনাকে থামানোর জন্য তাকে ধাক্কা দিয়ে দেয়, যার কারণে সে সমুদ্রে পড়ে যায়। এটা যখন তার বয়ফ্রেন্ড জেভিয়ার দেখতে পায়, সে কোনো চিন্তা না করেই লাফিয়ে পড়ে টিনাকে বাঁচানোর জন্য। এরপর মাইকেল তার ছোট মেয়েকে নিয়ে বাঁচার জন্য সমুদ্রের মাঝে ঝাঁপিয়ে পড়ে। এরপর সেই বিশাল ডাইনোসর আবারও জাহাজে আক্রমণ করে। ডাইনোসর আবারও তাদের ওপর আক্রমণ করে, কিন্তু মার্টিনের অভিজ্ঞতার জন্য জাহাজটিকে নিয়ে তারা সমুদ্রের তীরবর্তী এলাকায় পৌঁছে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত জাহাজটি একদম ভেঙে যায়। অন্যদিকে মাইকেল এবং তার পরিবার সমুদ্রের অন্য প্রান্তে একত্রিত হয়। পরবর্তী দৃশ্যে ডানকানের জাহাজে থাকা গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস যখন মেরি নামের একটি মেয়ে নামিয়ে আনছিল, তখনই পেছন থেকে এক স্পাইনোসরাস তার উপর আক্রমণ করে মেরে ফেলে। অন্যদিকে মাইকেল তার পরিবার নিয়ে সমুদ্র থেকে পাহাড় বেয়ে উপরে উঠছিল, তখন সেখানে থাকায় একটি গুহার মাঝে এসে তারা এই পুরো দ্বীপপুঞ্জের অসাধারণ সৌন্দর্য দেখতে পাই। অন্যদিকে ডানকান তার 2 জন সহকর্মীকে হারিয়ে হতাশ হয়ে গিয়েছিল, কিন্তু বেনেট তাকে বোঝায় যে আমরা একটি যুদ্ধে এসেছি, তাই এখানে মন খারাপ করে থাকলে হবে না। আমরা ইতোমধ্যেই একটি ডাইনোসরের রক্ত সংগ্রহ করেছি, তাই দ্রুত বাকি 2টি ডাইনোসরের রক্ত সংগ্রহ করে মিশন শেষ করতে হবে। এরপর তারা সবাই রওনা দেয়, কিন্তু এখানে কেউই বুঝতে পারছিল না যে এখান থেকে বের হবে কিভাবে। তখন বেনেট বলে, চিন্তা করো না, আমরা আমাদের ব্যাকআপ হিসেবে একটি রেস্কিউ টিমকে রেখেছি। তারা আমাদের নৌকার রেডিও সিগন্যাল ফলো করছে। যদি 24 ঘন্টায় আমাদের রেডিও সিগন্যাল নড়াচড়া না করে, তাহলে তারা সেখানে দ্রুত হেলিকপ্টার পাঠাবে। সুতরাং আমাদের 24 ঘন্টার মধ্যে বাকি 2টি ডাইনোসরের রক্ত সংগ্রহ করতে হবে। এরপর তারা একটি খাল পার হওয়ার সময় বেনেট সবাইকে সাবধান থাকতে বলে, কিন্তু মার্টিন বলে, চিন্তা করো না, আমি এখানে মরব না। তখন হেনরি বলে, এটা তোমার ভুল ধারণা যে বুদ্ধিমান প্রজাতি বেশি দিন বেঁচে থাকে, কারণ ডাইনোসরের কিন্তু বুদ্ধি নেই। তারা 16 কোটি বছর পৃথিবীতে রাজত্ব করে গিয়েছে, আর আমরা 2.5 লক্ষ বছর হলো পৃথিবীতে আছি। এরপর আমরা মাইকেল এবং তার পরিবারকে দেখতে পাই। তারা মার্টিনের কথা সত্যি
ক্লান্ত ভেবে সেই দ্বীপপুঞ্জে গ্রাম খুঁজতে খুঁজতে এগিয়ে যাচ্ছিল, তখনই লিনা সেখানে ছোট একটি ডাইনোসর দেখতে পায়। অন্যদিকে বেনেট এবং তার টিম জঙ্গলের গভীরে চলে যায়। তখনই মার্টিন একটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায়, যার ভেতর একজন পাইলটের কঙ্কালও ছিল। পরবর্তী দৃশ্যে আমরা রাতে মাইকেল এবং টিনার বয়ফ্রেন্ডকে দেখি। মাইকেল জেভিয়ারকে ধন্যবাদ জানায়। এরপর লিনা তার সামনে সেই ছোট ডাইনোসরটিকে দেখতে পায়। এরপর সে ডাইনোসরটিকে খাবার খাওয়ায় এবং ডাইনোসর সেখানে ঘুমিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয় এবং সকালে বেনেট এবং তার টিমকে দেখতে পাই। তারা সবাই একটি ঘাসের জঙ্গলের ভেতর চলে এসেছিল। কিছুক্ষণের মধ্যেই তারা ক্রস ব্রিডিং এর মাধ্যমে তৈরি হওয়া বিশাল লেজ সম্বলিত টাইটানোসরাস ডাইনোসর দেখতে পাই। এই ডাইনোসর তাদের কোনো ক্ষতি করত না, তাই ডক্টর হেনরি এগিয়ে গিয়ে সেই ডাইনোসরটি স্পর্শ করে দেখে। এরপর বেনেট খুব সহজেই বন্দুকের মাধ্যমে টাইটানোসরাস এর রক্ত সংগ্রহ করে ফেলে। তারা খুবই খুশি ছিল, কারণ তারা ইতোমধ্যেই দুটি ডাইনোসরের রক্ত সংগ্রহ করে ফেলেছে। তারা খুবই খুশি ছিল, কারণ আর একটা কাজ করলেই তাদের মিশন শেষ। অন্যদিকে মাইকেল যখন তার পুরো পরিবারকে নিয়ে এগিয়ে যাচ্ছিল, তখন সেই ছোট্ট ডাইনোসরটিও তাদের পিছু পিছু চলে আসে। তাই লিনা ডাইনোসরটিকে তার ব্যাগে নিয়ে নেয়, আর তখনই তারা পা পিছলে একটি উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত তাদের কোনো ক্ষতি হয় না। তখন তারা নদীর অপর পাশে একটি ছোট ভাঙা ঘর দেখতে পায়। সেখানে একটি নৌকাও ছিল। টিনা সাহস করে সেই নৌকাটি নিতে যায়, কিন্তু তখনই সে তার পাশের জঙ্গলে একটি বিশাল ডাইনোসর টি-রেক্স কে ঘুমিয়ে থাকতে দেখে। তখন তার বাবা এবং জেভিয়ার তাকে ফিরে আসতে বলে, কিন্তু টিনা সেই ভাঙা ঘরের মধ্যে পৌঁছে যায়। সে দেখতে পায় নৌকাটি ভাঙা, কিন্তু সেখানে ইমার্জেন্সি র্যাপ্টের ব্যাগ খুঁজে পায়। ব্যাগটি নিয়ে আসার সময় হঠাৎ করে খুলে যায় এবং তার শব্দে বিশাল টি-রেক্স জেগে ওঠে। তখন সবাই দ্রুত সেই র্যাপটিতে উঠে নিজেদের জীবন বাঁচাতে চেষ্টা করে, কিন্তু ডাইনোসরটি তাদের নৌকা উল্টে ফেলে দেয়। তারা প্রাণ বাঁচানোর জন্য একটি পাথরের পেছনে আশ্রয় নেয়। লিনা ডাইনোসরের সামনে ফেঁসে যায়। যখন ডাইনোসরটি তার উপর আক্রমণ করতে যাবে, সে সুযোগ বুঝে তার বাবার কাছে চলে আসে। অন্যদিকে বেনেট এবং তার টিম একটি বিশাল পাহাড়ের ওপর পৌঁছে গেছে। এই পাহাড়ের মাঝামাঝি একটি জায়গায় সেই ক্যাটলেস ওয়ার্ডলেস ডাইনোসর বাসা বেঁধেছে, কিন্তু তারা সরাসরি সেই ডাইনোসরের রক্ত নিতে পারবে না, কারণ তার সাইজ অনেক বড়। এছাড়াও তারা অনেক দ্রুত উড়তে পারে, যার ফলে নিশানা লাগানো প্রায় অসম্ভব। তাই বেনেট ও ডক্টর হেনরি এর পাশাপাশি ডেভিড নামের একজন লোক নিচে নেমে যায়। পাহাড়ের ওপর মার্টিন এবং ডানকান তাদের দড়ি ধরেছিল। এরপর তারা বেশ কিছুক্ষণ নিচে নামার পর বেনেট এবং ডক্টর হেনরি ডাইনোসরের গুহা খুঁজে পায়। তারা গুহার ভেতরে যায়। জায়গাটিকে প্রাচীন মন্দিরের মতো মনে হচ্ছিল। তারা এসেছে ডাইনোসরের ডিমের ভেতর থেকে রক্ত নেওয়ার জন্য। বাইরে ডেভিড যখন উপরে ওঠার জন্য লোহা গেঁথে দিচ্ছিল, তখনই সেখানে সেই উড়ন্ত ডাইনোসর চলে আসে। ডাইনোসরটি তার ডিমের কাছে মানুষ দেখে তাদের উপর আক্রমণ করে। এটা দেখে ডেভিড বাইরে থেকে ডাইনোসরটির ওপর পাথর ছুঁড়ে মারে, যার ফলে ডাইনোসরটি ডেভিডকে খাওয়ার জন্য তার পিছু ছুটতে থাকে, যার ফলে উপর থেকে ডানকান এবং মার্টিন ডেভিডকে উপরে টানতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত ডাইনোসরটি ডেভিডকে খেয়ে ফেলে। অন্যদিকে ডাইনোসরের আক্রমণের ফলে হেনরি নিচে পড়ে যায়, সাথে রক্তের বোতলটিও নিচে পড়ে যায়, কিন্তু বোতলটি উপরে যেতে পারলেও হেনরি নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত হেনরি একটি পুকুরের ভেতর এসে পড়ে, যার ফলে সে বেঁচে যায়। ওপর থেকে বাকি তিনজন নিচে নেমে আসে। তারা ডক্টর হেনরিকে জীবিত দেখে খুশি হয়ে যায় এবং ফাইনালি তাদের মিশনটিও শেষ হয়। এরপর আমরা মাইকেল এবং তার পরিবারকে দেখতে পাই। তারা ভাসতে ভাসতে একটি পরিত্যক্ত ল্যাবরেটরির সামনে চলে আসে। এটাই ছিল সেই ল্যাবরেটরি যা গল্পের শুরুতেই আমাদের দেখানো হয়েছে।
হয়েছে। ততক্ষণে বেনেট এবং তার টিমও সেই ল্যাবরেটরিতে পৌঁছে যায়। বেনেটের সঙ্গে মাইকেলের পরিবারের দেখা হওয়ার ফলে তারাও খুশি হয়। মার্টিন সেই 3টি ডাইনোসরের রক্ত তার কাছে খুব যত্ন সহকারে রেখে দেয়। এরপর সৌর বিদ্যুতের ফলে ল্যাবরেটরির সকল লাইট জ্বলে ওঠে এবং কিছু বুঝে ওঠার আগেই পাখির মতো দেখতে অদ্ভুত ডাইনোসর তাদের ওপর আক্রমণ করে। তারা সবাই লুকিয়ে পড়ে। মাইকেল এবং তার পরিবার যখন একটি সুপার শপে লুকিয়ে পড়ে তখন সেই ছোট্ট ডাইনোসরটি লিনাকে খুঁজে তার কাছে চলে আসে। এরপর একটি বড় ডাইনোসর তাদের ওপর আক্রমণ করলে সবাই একটি টানেলের ভেতর লুকিয়ে পড়ে এবং সেখান থেকে নিরাপদে বের হওয়ার জন্য চেষ্টা করে। অন্যদিকে একটি ডাইনোসর বেনেট এর ওপর আক্রমণ করে এবং সে একটি গাড়ির নিচে লুকিয়ে যায়, কিন্তু মার্টিন নিজেকে বাঁচানোর জন্য গাড়িটি চালু করে সেখান থেকে চলে যায়। বেনেট প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলের ভেতর ছুটে আসে। তখন সে দেখতে পায় টানেলের ঢাকনা সরিয়ে একটি ডাইনোসর টানেলের ভেতর ঢুকে পড়েছে। বেনেট তখন চিন্তায় পড়ে যায়, কারণ ওই টানেলের ভেতর মাইকেলরা রয়েছে। ততক্ষণে রেস্কিউ হেলিকপ্টারও চলে আসে তাদের উদ্ধার করার জন্য। বেনেট হেলিকপ্টারকে সিগন্যাল দেবে নাকি সেই বাচ্চাদেরকে বাঁচাবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তাই সে ডক্টর হেনরিকে পাঠায় হেলিকপ্টারকে সিগন্যাল দিতে, আর সে চলে যায় বাচ্চাদেরকে বাঁচাতে। কিছুক্ষণের মধ্যেই ডক্টর হেনরি দেখতে পায় হেলিকপ্টারটিকে একটি বিশাল বড় মডিফাইড ডাইনোসর ধ্বংস করে ফেলে। এদিকে বেনেট এবং ডানকান মাইকেল এবং তার পরিবারকে বাঁচানোর জন্য পৌঁছে যায়। তারা সবাই টানেল থেকে বের হয়ে আসার সময় একটি ডাইনোসর তাদের সামনে চলে আসে, কিন্তু বেনেট তাকে মেরে ফেলে। অন্যদিকে মার্টিন গাড়ি নিয়ে সমুদ্রের দিকে যাচ্ছিল, তাই ডানকান সবাইকে নিয়ে দ্রুত বেরিয়ে আসতে থাকে, কারণ মার্টিন যদি সবার আগে নৌকায় পৌঁছে যায় তাহলে সে সবাইকে ফেলে চলে যেতে পারে। কিন্তু টানেলের শেষ মাথায় একটি লোহার দরজা ছিল, যার ফলে লিনা সবাইকে বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে বের হয়ে আসে এবং সে কোনো রকমের দরজাটি খুলে ফেলে। ততক্ষণে সেখানে সেই টিরেক্স ডাইনোসর চলে আসে। তখন মার্টিন গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর সময় মার্টিনকে এক কামড়ে খেয়ে ফেলে। মার্টিনের কাছ থেকে ডাইনোসরের রক্তের ব্যাগ নিচে পড়ে যায় এবং বেনেট সেই রক্তের ব্যাগ নিয়ে নেয়, কিন্তু এই ডাইনোসরের হাত থেকে তারা কিভাবে বাঁচবে বুঝে উঠতে পারছিল না। তখন ডানকান নিজের কথা না ভেবে ডাইনোসরের সামনে আলো জ্বালিয়ে তার দিকে ডাকতে থাকে এবং বেনেটকে বলে সবাইকে নিয়ে এখান থেকে চলে যাও, কিন্তু বেনেট রাজি হয় না। তখন ডানকান তাকে বুঝিয়ে বলে, তাই বেনেট বাধ্য হয়ে নৌকাটি নিয়ে সমুদ্রে নেমে পড়ে এবং কিছুক্ষণ পর জঙ্গলের ভেতর থেকে একটি ফায়ার গান জ্বলতে দেখা যায়, যার ফলে তারা বুঝতে পারে ডানকান বেঁচে আছে। তাই তারা নৌকা ঘুরিয়ে ডানকানকে উদ্ধার করে এবং শেষ পর্যন্ত তারা ডানকানকে নিয়ে এই ভয়ঙ্কর দ্বীপপুঞ্জ থেকে বেরিয়ে সমুদ্রে চলে আসে। এখানে লিনা তার সাথে করে সেই ছোট্ট ডাইনোসরটিকে নিয়ে এসেছিল। তখন ডক্টর হেনরি বেনেটকে জিজ্ঞাসা করে, এই রক্ত এখন আমরা কাকে দেব? বেনেট বলে সবাইকে দেব, কারণ উন্নত চিকিৎসা সবার প্রয়োজন। এবং এরই মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায়।